ভাইয়ের আমার, মুমিন মুসলমান কখনো দাড়িবিহীন ওলাকে নেতা হিসেবে গ্রহণ করতে পারে না। মুসলমান কখনো বেনামাজি, সুদকুর, মদকুর, জিনাকুর কোনো দুর্নীতিবাজকে নেতা হিসেবে গ্রহণ করতে পারে না। মুসলমান তো তাকেই নেতা হিসেবে গ্রহণ করবে যেই নেতার চেহারার দিকে তাকালে জান্নাতের কথা মনে হয়, পরকালের কথা মনে হয় এবং নেক আমল করতে আগ্রহ তৈরি হয়। এবং মুসলমান আজ আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি। নিজের স্বার্থের জন্য, নিজের ক্ষমতা পাওয়ার জন্য, ক্ষমতার মসনদে বসার জন্য উলামায়ে কেরামদেরকে বাদ দিয়ে বিভিন্ন রকমের নাস্তিক এবং ইসলাম বিরোধী যারা, তাদেরকে আমরা অনুসরণ করি, তাদেরকে আমরা নেতা হিসেবে গ্রহণ করে থাকি। মনে রাখতে হবে ভাইয়ের আমার, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দান করবেন, এমন ক্ষমতা দান করবেন, যে ক্ষমতা, যে পাওয়ার অন্য কোনো নবীকে আল্লাহ তাআলা দান করবে না। অতএব মুসলমান নেতা যদি মানতে হয়, মুসলমান নেতা হিসেবে যদি গ্রহণ করতে হয়, তাকে গ্রহণ করবা যার আদর্শ এত চমৎকার, এত সুন্দর, যার আদর্শ গ্রহণ করলে দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে, পরকালেও শান্তি পাওয়া যাবে। আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া কোনো মুমিন মুসলমান জান্নাতে যেতে পারবে না। দুনিয়ার মধ্যে যারা কোনো বেনামাজিকে নেতা মানো, সুদকুরকে নেতা মানো, ঘুষখোরকে নেতা মানতে চাও, দুনিয়ার মধ্যে যারা সুদকুর, মদকুরকে নেতা হিসেবে গ্রহণ করে থাকো, নামাজ বাদ দিয়ে দাও, কোনো নামাজের খবর নাই, ইবাদত বন্দেগীর কোনো খবর নাই, রাত দিন 24টা ঘন্টায় তাদের পেছনে দৌড়াও। তোমাদেরকে আমি একটা কথা বলি, এমন একটা দিন আসবে যেই দিনে তোমার নেতা তোমাকে বাঁচাতে পারবে না। তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কবরে যখন তোমাকে রাখা হয়, ওই সময় তোমার নেতা তোমাকে সাহায্য করতে পারবে না। ওই সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি তোমার ভিতরে না পাওয়া যায়, কবর তোমার জন্য সংকীর্ণ হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এমন জোরে চাপ মারবে গো, যেই চাপের কারণে এক পাজরের গোস্তগুলো আর এক পাজরে গিয়া জমা হয়ে যাবে। ওই দিন তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আর যদি নবীজির আদর্শ গ্রহণ করে না, নবীজির আদর্শ গ্রহণ করে বাস্তবায়ন করে ঈমান আমল ঠিক রাখিয়া কবরে যদি যাইতে পারো রে, ওই কবরটা তোমার জন্য আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবে, বড় বানায়া দিবে। শুধু তাই নয়, কবরে তোমার জন্য জান্নাতের বিছানা দেওয়া হবে, কবরটাকে তোমার জন্য জান্নাতের বাগান বানায়া দেওয়া হবে। শুধু কবরে শান্তি হবে তাই নয়, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سيد ولد آدم يوم القيامة وأول من ينشق عنه القبر وأول شافع وأول مشفع। আল্লাহর নবী বলেন, আমি কিয়ামতের দিন মানব জাতির সরদার হব, মানব জাতির নেতা হব। আমাকে কিয়ামতের কঠিন ময়দানে নেতা বানিয়ে দেওয়া হবে, নেতা বানিয়ে দেওয়া হবে, নেতা বানিয়ে দেওয়া হবে। আমি হব নেতা।
আল্লাহর নবী আরো বলেন, আমাকে সর্বপ্রথম কবর থেকে ওঠানো হবে রে, আমি সর্বপ্রথম সুপারিশ করব, আর সর্বপ্রথম আমার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহর নবী কাদের জন্য সুপারিশ করবেন? দুনিয়ার বাস্তবতার জীবনে যারা নবীজির আদর্শ গ্রহণ করেছে, নবীকে নেতা হিসেবে গ্রহণ করেছে, নবীর উত্তরসূরি যারা উলামায়ে কেরাম যারা তাদেরকে নেতা হিসেবে গ্রহণ করেছে, তাদেরকে ফলো করেছে, তাদেরকে মডেল হিসেবে মানছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর উলামায়ে কেরামরা আমার দায়িত্ব পালন করবে, উলামায়ে কেরামরা আমার পরবর্তী উত্তরসূরি হবে। যারা উলামায়ে কেরামদেরকে মানবে, যারা উলামায়ে কেরামদেরকে ফলো করবে, যারা উলামায়ে কেরামের কথা অনুযায়ী পরামর্শ অনুযায়ী তাদের জিন্দেগি পরিচালনা করবে, আল্লাহর নবী কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কই আমার উম্মত কোথায় রে? আয় আমার আদর্শ যারা দুনিয়াতে লালন পালন করেছো, আমাকে যারা ফলো করেছো, উলামায়ে কেরামদেরকে যারা আদর্শ হিসেবে মেনে চলেছো, আসো রে, আমি নবী তোমাদের জন্য সুপারিশ করব। আজ আমি তোমাদেরকে লইয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ।